হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আবার। দেখো, চিকেন বল কারি। চিকেন বল কারি তৈরি করতে চিকেন কিমা নিয়েছি। চিকেন কিমাটাকে দেখো সুন্দর করে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি ঝুড়িতে। এবার আদা, রসুন, পেঁয়াজ সব রেডি করে নিয়েছি। টমেটো নিয়েছি, সব কুচিয়ে নিয়েছি। এই মশলাগুলো আর এখানে লঙ্কা বাটা বেটে রেখেছি, শুকনো লঙ্কা বাটা। এরপর কি করছি সঙ্গে থাকো, দেখতে থাকো। এবার মিক্সিং জারের মধ্যে আমি মাংসটা পেস্ট করে নেব। কিমা করে নিয়ে এসছে, কিমাগুলো সব সেটাকে পেস্ট করে আমি নিয়ে নিলাম। এবার পেস্ট করে নেব। খুব সুন্দর খেতে হয়, একবার ঘোরালেই দেখো সুন্দর পেস্ট হয়েছে। দেখো খুব সুন্দর একবার ঘুরিয়ে নিয়েছি, তাতেই পেস্ট হয়ে যাচ্ছে। এবার আদা, রসুন, পেঁয়াজটা আমি পেস্ট করে নেব আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এবার মাংসের কিমাটা মধ্যে আমি নুন দিয়ে দিলাম। এবার মাংসের মধ্যে একে একে মশলা দেবো, দেখতে থাকো। ওই কিমার মধ্যে, কিমা পেস্টের মধ্যে আমি নুন হলুদ দিয়ে দিলাম। দেখো এবার একটু এটা তৈরি করতে একটু সময় লাগে। এবারে আদা রসুন পেস্টটা দিলাম, হলুদ দিলাম, নুন দিলাম আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। যে আদা রসুন পেস্টটা করে রেখেছি সুন্দর করে এটা মাখিয়ে রেখে দিতে হবে। আধ ঘন্টা রেস্টে রেখে দিলে ভালো। বাটা লঙ্কা দিয়ে টেস্ট হয় বেশি। এবার ভালো করে সুন্দর করে চামচ দিয়ে হলো না, আমি হাত দিয়েই মাখবো। হাতে ভালোবাসা আছে, তাই হাত দিয়ে মাখবো। আর একটা আলু আমি স্ম্যাশ করে দিয়েছিলাম। তোমরা আলুটা স্কিপ করে যেতে পারো, সুন্দর করে মেখে হবে, কিন্তু আমি একটা রেখে দিতে হবে। এবার সুন্দর করে মেখে এটা 15 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে জল দিয়ে দিলাম। তোমরা ভাবছো জল দিয়ে কি করবে বাবা, দেখো কিভাবে দেখতে থাকছি, সঙ্গে জলটা ফুটবে। পেস্টটা যে খুব মজার জিনিস, এটা সুন্দর। দেখো সুন্দর মাখা হয়েছে এই চিকেনের। এবার বলে তোমরা বাড়িতে করে দেখবে, খুব ভালো লাগে। জল ফুটিয়ে নিয়েছি, বড় ছোট সবাই জলের মধ্যে আজকাল বলগুলো দাঁতে দিয়ে যায়। বড়দের মানে বয়স্ক যারা, বাচ্চাদের চিকেন অনেক ভাবে খাওয়া যায়, কিন্তু এইভাবে কে এরকম ভাবে খেলে খেয়েছো বা তৈরি করেছো সেটা একটু আমাকে কমেন্টে জানিও। খেয়ে নেবে। আর দেখো সব কটা হয়। এবার জলটা ফুটেছে, তার মধ্যে আমি মানে অর্ধেকটা আমি দিয়েছি, সব কটা দিতে পারিনি। কড়াটা ছোট, তাই অর্ধেকটা দিলাম, আর অর্ধেকটা আবার পরে দেবো। কড়াইটা ছোট বলে ভালো করে এটা ভালো করে ফুটবে, একটু ঢাকা দিয়ে রেখে দেবো। বেশিক্ষণ সময় না, মানে 10 মিনিট ফুটলে পরেই যথেষ্ট। বেশি সেদ্ধ হলে পরে শক্ত হয়ে যাবে। আমাকে কমেন্টে, আর বেশি ভাজা কমেন্টের মাধ্যমে জানালে দরকার নেই। আমার নতুন নতুন রেসিপি দিতে আরও উৎসাহ বাড়বে। দেখো সুন্দর বলগুলো হয়ে গেছে, দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে নেব, একদম স্কিপ করবে না। সব একটা বাটিতে তুলে নিলাম। কখন দিচ্ছি তোমরা কেউ বুঝতে পারবে না, জানতে পারবে না। আর যারা নতুন আছো তারা যদি ভালো লাগে আমার রেসিপিটা দেখে, তাহলে গিয়ে এবার এই জলের মধ্যে আরো করে বাদ বাকিটা দিয়ে সেদ্ধ করে আইকনটা প্রেস করে রেখো, যাতে নিত্য নতুন রেসিপি দিলে তোমাদের কাছে পৌঁছে যায়। এবার ওই জলের মধ্যেই বাদ বাকিটা দিয়ে দিই। বয়স্করাও বল বল করে দেখো খেতে পারবে, বাচ্চারাও খেতে পারবে। বয়স্কদের খুব মানে অসুবিধা হয় যে দাঁতের মাঝখানে ঢুকে যায় মাংস, বাচ্চাদেরও হয় এটা। কিন্তু এরকমভাবে তোমরা যদি করে খাওয়াও, খুব আনন্দের সহিত খাবে এবং খুব ঢাকা খুলে টেস্টি খাবারটা। দেখো হয়ে গেছে। যেহেতু ওই মাংসের ভেতরেও মশলা আছে, আর রান্না করার সময় মশলাটা সফট হয়ে আছে। এরকমভাবে ভেজে তোমরা স্ন্যাক্সেও খেতে পারো, খুব ভালো লাগে বিকেলবেলা চায়ের সঙ্গে, কফির সঙ্গে। এরপরে কি করছি তোমরা সঙ্গে থাকো, দেখবে। দেখো সবকটা আমার সেদ্ধ হয়ে গেছে। এইবারে কি করব দেখো, টেস্ট কেউ স্কিপ করে দেখো না, তাহলে বুঝতে পারবে না কখন কোনটা দিচ্ছি, বুঝতে পারবে না। এবার আমি কড়া বসিয়ে দিলাম।
আর আমি আলু দিচ্ছি একটু, বাঙালির আলু ছাড়া চলে না। এইভাবে তোমরা বল করে দিয়েছি, চিলি চিকেনও করতে পারো। তেলটা গরম হলে পরে সম্পূর্ণ এই রেসিপিটা আমার নিজের বলগুলো দিয়ে দেবো, মাথা থেকে এসেছে, আমি করেছি, অনেকবার করেছি, বাড়ির লোকরা খুব ভালো খেয়েছে, তাই তোমাদেরকেও আজকে আমি এটা হালকা ব্রাউন কালার হবে, খুব লাল করে ভাজার দরকার নেই। খুব বেশি ভাজবো না। সাথে স্ন্যাক্সে খাও তোমরা বিকেলে কফি বা চায়ের সঙ্গে, তখন একটু হালকা ব্রাউন হবে, তুলে নেব, খুব ভালো যায় চা কফির সঙ্গে। ব্যাস এরকম বল করে তোমরা চিলি চিকেনও করতে পারো। হালকা ব্রাউন হয়েছে, দেখো, সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি, আমার মাথা থেকে এটা, এর থেকে বেশি ভাজার দরকার নেই, বার হয়েছে। আর যদি শুধু তোমরা খাও তাহলে আর একটু ভেজে নিতে পারো বেশি করে, যে কফির সঙ্গে খাবো বা কিছু। তোমরা এবার আমি তুলে নিলাম। তাই তোমাদের সঙ্গেও আমি শেয়ার করলাম, তোমরাও করে বাড়িতে খাও। বাকিগুলো যা আছে এবার আবার কড়াতে দিয়ে দেব, বাদ বাকিটা দিয়ে দেব। কেউ স্কিপ করে দেখলে কি হবে, কোনটা কখন দিচ্ছি সেটা বুঝতে পারবে। যে কোনো রেসিপি বলো, তোমরা স্কিপ করে দেখো না। আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ব্রাউন হলেই হবে। এইভাবে রান্না করলে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আর চিলি চিকেন খুব ভালো মানে খাবে এটা দিয়ে। আমি তোমাদের এরপরে চিলি চিকেন করে দেখাবো। হালকা ভাজা হয়ে গেছে এই চিকেন বল দিয়ে। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তোমরা বেল আইকনটা প্রেস করে রেখো, আর যারা নতুন আছে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, আর যারা পুরনো বন্ধু আমার তারা একটা লাইক কমেন্ট শেয়ার করো। একটা কমেন্টে অনেক একে একে সব তুলে দিলাম, এনার্জি বাড়ায়, সব ভাজা উৎসাহ বাড়ায় গেল নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য। আমার বন্ধুরা খুবই ভালো এবং আমরা করাতে সবাই সবার পাশে থাকি। শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দারচিনি, একটু এলাচ দিয়ে দিলাম, আর পেঁয়াজটা দিয়ে দিলাম। হালকা ব্রাউন কালার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে, একটু ব্রাউন কালার হবে পেঁয়াজটা। এবার আলুটা দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিলাম, সুন্দর ভাজা ভাজা হবে। পেঁয়াজ একসঙ্গে ভেজে নেব। টমেটোটা দিয়ে দিলাম। পরপর দেখো কোনটার পর কোনটা দিচ্ছি, ভালো করে নাড়তে হবে। এবার লঙ্কা বাটা দিলাম, আর আদা রসুন পেস্টটাও, আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। অল্প জল দেব, হলুদ দিলাম, হলুদ দেব, হলুদ দিলাম, নুন দেব। পরিমাণ মতন তোমরা নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন বড় চামচের আমি এখানে 1 চামচ, বড় চামচের 1 চামচ আমি নুন দিয়েছি। যে যেরকম করবে, যতটা করবে আন্দাজ মতো দেবে। এবার একটু ঢাকা দিয়ে দিলাম, আবার ঢাকাটা খুলে দেখে নেব, বারবার ঢাকা দিয়ে দিয়ে আর ফ্লেম কমিয়ে সব কত সুন্দর কালার হয়েছে, খেতে খুব ভালো হয়েছিল। কি হয়, রান্নার টেস্ট বাড়ে, সুন্দর করে কষবে, যত খুবই
ভালো। গ্যাসের ফ্লেমটা এই কমিয়ে যে দিয়ে রেসিপিটা কম আঁচে রান্না করবে তত রান্নার টেস্ট এটা বাড়বে। সম্পূর্ণই তোমরা একদম আলুটা আরেকটু কষাবে বাকি আছে, যখন তা ঢাকা দিয়ে রেখে একদম দেবো। স্টিমটা কমিয়ে নেবে আবার গ্যাসের। 2 মিনিট ঢাকা দেওয়া থাকবে, তারপরে আবার আসছি। রান্না ধৈর্যের ব্যাপার, রান্না আর্ট একটা। ধৈর্য থাকলে তেল বেরিয়ে সব আসছে, পারে, দেখো। সব পারা যায়। এবার গরম এবার জল আমি দিয়ে দিলাম। ফোটানো জল দিয়ে দিলাম। সবসময় দেবে, ভালো লাগে। কাঁচা জল দিয়ে রান্না পাঞ্চের করলে ভয় পাঞ্চে থাকে না। হয়। আর এই পাঞ্চে হলে জিনিস পরে কখনো বেশি তো ফুটবে না, আমার তো কিছুই সব ভালো সেদ্ধ লাগে না করা, কিন্তু। তাই জন্য আমি ফোটানো জল দিলে কি হবে, একটা এবার ঢাকাটা খুলে দেখবো। টেস্টটা ভালো হয়। সুন্দর কালারটা হয়েছে দেখো। এবার আমি বলগুলো দিয়ে দেবো। ভেজে রাখা বলগুলো দিয়ে দিলাম। বল দিয়ে বেশি একা একে সব দিয়ে খানিকক্ষণ দেবো। ফুটিয়ে নামাবো। বল ভাজার মধ্যে আমি একটুখানি সঙ্গে থাকো, দেখতে থাকো। চিকেন কেউ স্টুটা স্কিপ মানে করে যেটা দেখো দিয়ে না প্লিজ, যে বারবার জলটা বলছি, সেদ্ধ করার তাহলে বুঝতে ছিল, পারবে না সেটুকু আমি কোনটা দিয়ে দিলাম কখন এর মধ্যে, দিচ্ছি। ঝোলের মধ্যে। টেস্টটা হয়। যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন যারা আছো তারা রুমকির পাশে থেকো। এইভাবে তোমরা সবাই সবার পাশে থেকো এবং আমার পাশে থেকো। আমিও তোমাদের পাশে আছি এবং আমার বন্ধুরা সবাই ভালো, সবাই সবার পাশে থাকে। এবং তোমাদের আর কোনো কিছু যদি ভালো লাগে, যে আমাকে কমেন্ট করে জানাবে যে কোনটা কোনটা তোমরা দেখতে চাও রেসিপি, আমি তোমাদের করে দেখাবো। আর হয়ে গেল আমার রেসিপিটা, এবারে ঢেলে দিলাম বাটিতে। তাহলে রেসিপিটা এই অবধি থাক। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি বড় করলাম না। টাটা।